হ্যালো এভরিওয়ান, আজ ভূত চতুর্দশী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু একটু ভালো আছি। আর কি বলো তো, এই ভূত চতুর্দশীতে আমাদের মধ্যে নিয়ম নেই যে সন্ধেবেলা প্রদীপ জ্বালায়, তাই আমরা জ্বালাইনি। আর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করিনি। আমাদের মধ্যে প্রদীপ জ্বালায় হচ্ছে দীপাবলিতে, মানে কালী পুজোর দিন। তো চলো সেটা যদি ভিডিও করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা সকাল থেকে কিন্তু শুরু করিনি, তো করেছি একদম দুপুরবেলা, যখন আমি ব্রেক টাইমে বাড়িতে যাচ্ছি, এই 3টা নাগাদ হবে, তখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডিউটিতে গিয়ে কি দেখলাম, আর সন্ধেবেলা বাবু কিনলো হচ্ছে বাজি পটকা, একটু শরীরটা ভালো আছে। তো চলো এখন কিন্তু আমি দুপুরবেলা যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, কেউ ভিডিও স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে কি আছে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। আর আচমকাই কিন্তু দেখতে পেলাম, তাই না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এমন হয়েছে সবটাই যেন তোমাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার না করলে যেন ভালোই লাগে না, তাই ছোটোমোটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো কেমন লাগছে পুরো ভিডিও দেখো, তাহলে শেষে কিন্তু আমাকে কমেন্ট করবে, আর পারলে লাইক হাইপ করে দিও। পাশে থেকো, আমিও সবসময় পাশে আছি। তো শর্টকাট দিয়েই কিন্তু আমি চলে যাচ্ছি, আর এই দিক দিয়েই যাব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঘুরে গেলে অনেকটাই সময় লাগবে। আর সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা শুরুই করতে পারিনি, তাই এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। ব্রেক টাইমে বাড়ি ফিরছি, যাই বাড়িতে গিয়ে দেখি কি পরিস্থিতি। তো কালকেই তো দীপাবলি, তো আজকে দেখি বাবুর যদি শরীরটা ভালো থাকে ওকে কয়েকটা বোম টোম কিনে দেবো আর কি। এবার লাইটিংও লাগাইনি, জানো তো, মন মেজাজ ভালো না, তাই আর কি। আসলে কি বলতো, যে আনন্দ করবে সেই তো জ্বরে পড়ে আছে, তাই আর কি। তো এদিক দিয়েই চলে এলাম শর্টকাট দিয়ে। চলো দেখে নাও কি জিনিস দেখাচ্ছি তোমাদের। ওই ইয়েকে খবর দে না রে, ওই যে দিনেশকে। দেরি আছে, দেরি দেরি দেরি, ও আসবে না। কেন আসবে না? হ্যাঁ বলছি মালবাজার আছে। তাই তার থাক, এরকমই থাক। ভিতরে ঢুকে গেল। কই खड़ा जाओ इधर। क्यों हिला रहे हो आप कैमरा को? ये हिल जाता है मेरा हाथ जूम तो। में ऐसे ही होता है, स्टेबल। अरे तुम्हारा आईफोन से तुल दो ना, हो गया। ये आ रहा है आ रहा है आ रहा है ये तो अच्छा अरे ए ना कर आउट दे आराम से आउट दे। ओ तला यहां থাক না, বেশি খুঁচাখুচি করবে না, ও নিজেই আসবে। तला यहां की छाई ना, तला मिला को संगे ठीक। मिला तो मिला मिला। ये বড় লাগছে দেখতে না ক্যামেরাতে। উধর ফাঁস গিয়া না क्या বলো তো? সাপ ধরার প্রসেস চলছে, সাপ ধরার প্রসেস। तला बड़ा उड़ जा। कहां देखते तुम आस्ते तो? क्या बड़ा है भाई? आए ना तेज ना ना तुम क्या कर रहे हो? लाइट দেখাই যাচ্ছে না। ए बाबा ये खतरनाक है, बात तो भी हैं? কি সাপ? এই যে বিপ্লব ধরলো, বিপ্লব। घुमाओ হ্যাঁ बोला ধরলো রে। ये साइड है, फोन मुड़ जाए नहीं पड़ेगा, ऑक्सीजन देना सब नहीं पड़ेगा। কি সাপ এটা? দেখতেছ না, এখানে দেখতেছ না বিষয়টা, কি মা গোলার বিষয়টা দেখো, দেখি তো কি ফোনা তুলে তো। কি সাপ? দেখো সাপটা শেষমেশ হচ্ছে ধরা পড়েছে, বিপ্লব ভাই ধরেছে বুদ্ধি করে। চলছে ফরেস্ট কোথায় এটা? ফোনা তোলে, ফোনা। পুষ্পা দেখছে ফোনা তুলছিল। ওই যে আমাদের এইসে ওই ইসের ওখানে যা ফরেস্টের ছেলে, জলের ট্যাঙ্কের ওখানে। নিয়ে যা নিয়ে যা, অক্সিজেন পাচ্ছে না, ছেড়ে দে যা। আরে বোমা বাচ্চা, যা যা জঙ্গলে ছেড়ে দে, তুই ফোন করে বলে দাও একটু বাইরে দাঁড়া থাকতে, আমি যাচ্ছি স্কুটি নিয়ে। যা যা জঙ্গলে ছাড় যা। ইয়েস বানসালের বাড়ির দিকে ঢুকতে হবে না, ইয়েস বানসালের বাড়ির দিকে ঢুকতে হবে না রাস্তাটা দিয়ে। ওই দিকে অফিসের বাড়ি বুঝলো।
পিসের কাছে। কিসের এটা বাতাসের বাচ্চা নাকি? সাপ কি সাপ? ঠিক বোমা আছে। সাপ। ওদের ভালো নেই ওদের বিক্রম তো ও বিপ্লব ধরলো তো বুদ্ধি করে বস্তার মধ্যে পাইতে। এই দেখ তোকেই খুঁজে দেখো দেখো কি সাপ এটা? हाँ और लेने कौन आएगा लेने कौन आएगा নিয়ে যা নিয়ে যা। আমি ঠিক টাইমে এসেছি, এদিকে দিদি হচ্ছে গেটটা বন্ধ করে দিচ্ছিল, ভেবেছে হচ্ছে আমি আসবো না তাই আর কি। আর গেটটা যদি বন্ধ করে দিত আমাকে অনেকটা ঘুরে যেতে হতো জানো তো, আর অতটা দূরে ঘুরে একদম ইচ্ছে করে না, আস্তে আস্তে দেরি হয়ে যায়। এখন ছোটো দিনের বেলা না, দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। যত দিন এখন যাবে তত তাড়াতাড়ি কিন্তু সন্ধে নেমে আসবে। ছোটো দিনের বেলা হলে এটাই সমস্যা, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। চলো ঠিক টাইমে আসতে পেরেছি সেটাই, যাই। আজ ডিউটিতে গিয়ে কিন্তু এই জিনিসটাই দেখতে পেলাম, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। এই যে বললাম ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। আর কি বলো তো, দেখতে ছোট হলে কি হবে, এটা না যাতায়াত রাস্তার মধ্যেই ছিল, এক সিস্টার দেখতে পেয়েছে, একদম ফোনা তুলেছিল। আর জানি না কী সাপ, আমি তো চিনতে পারলাম না। তোমাদের কেউ যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর জানো তো শেষমেশ সাপটাকে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দিয়েছি, কেননা ওকে ছেড়ে দেবে জঙ্গলে। আর যতই হোক ও তো একটা প্রাণী তাই না, ওরও তো প্রাণের ভয় আছে, তো এইভাবে তো আমরা রাখতে পারি না। তারপরে এই যে সন্ধেবেলা চলে এসেছি, আমার তো ডিউটি শেষ, তো বাবু হচ্ছে এসেছে ওর কাকুর সাথে, তো আমাকে দিয়ে গেল ওর কাকু। আর এখন ও কিনবে হচ্ছে বাজি পটকা, শরীরটা একটু ভালো আছে তো চলে যায় দোকানে, তো দেখছি কি কিনবে। আর ও না বাজি পটকা বোম একদম ভয় পায় জানো তো, তার জন্য দশমীর মেলাতে কোনো দিনও যায় না, এত ভয় পায়। তো আমি ওকে বলছি তুই যেটা ফোটাতে পারবি সেটাই কিনবি। আর ও কি করে বলো তো, ও কেনে আর ওর বন্ধুদের দিয়ে দেয়, বাজি ফোটাবে, আর ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর এদিকে প্রচণ্ড ভয় পায়, কি আর বলবো। তো এই যে অল্পই কিনেছি, বেশি কিনিনি, ওকে বলেছি অল্পই কেন, দরকার পড়লে কিন্তু আবার পরে কেনা যাবে, কেননা শরীরটা ভালো না, সেই ধোঁয়াগুলো মুখের মধ্যে আসলে আরও ক্ষতিকারক, আরও শরীরটা খারাপ হবে। তাই ও যেটা ফোটাতে পারবে সেটাই হচ্ছে কিনে দিলাম। তারপর এদিকে তো আবার আছেই বাড়ির লোক, ওকে হয়তো দাদা ওর কাকু ওরাও কিনে দিবে, তাই না আমি আর বেশি কিনিনি, অল্প কিছুই কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। বোমের জন্য দাঁড়িয়ে আছে, বোম নিব, পটাকা দাও তো তুমি। পছন্দ কর, বড়গুলো নাই, বড়গুলো এই যে বাজি পটকা নিয়ে এখন হচ্ছে বাড়ি ফিরছি। আর যেতে যেতে দেখো লাইটিংটা বেশ সুন্দর লাগছে, আমাদের কালী মন্দিরের লাইটিং এটা করেছে, তাই একটু ভিডিও করলাম আর কি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ও এখানে এসেছে, বাবু ফুচকা খাবে না তাই কখনো হয়, শরীরটা ভালো না তবু খাবে আর কি। তো বললাম প্যাক করে দাও, বাড়িতে গিয়ে বসে খাবে, অনেকটাই দেরি হয়ে গেছে সেই ডিউটি থেকে, এখনও সেই বাইরেই পড়ে আছি, বাড়িতে গিয়েও হচ্ছে অনেক রকমের কাজ আছে, তো বাড়িতে গিয়ে খাবে আর কি। এই যে ছেলে আর মা মিলে বাজি টাজি কিনে বাড়ি ফিরছি আর কি। চলো যাই, দেখো ওই বাড়িটা কত সুন্দর সাজিয়েছে না শোনা। বাড়ি যেতে যেতে এই সুন্দর বাড়িটা দেখতে পেলাম, তাই ভিডিও করলাম। এটা হচ্ছে নতুন বাড়ি, গৃহপ্রবেশ হবে 24 তারিখ, আমাদেরও নেমন্তন্ন আছে, তো বেশ ভালো লাগছে, তাই না একটু ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এই যে বাড়িতে এসেছি, তো এই যে অল্প কিছু কিনে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন ও যে বসে বসে ফুচকাটা খাবে, ওকে এখন দিয়ে দিই। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক দিতে আর হাইপ করতে বন্ধুরা ভুলো না। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে হ্যাপি দীপাবলি, ভূত চতুর্দশী শুভেচ্ছা।